হাই। আপনারা সবাই জানেন এই ডোনাল্ড ট্রাম্প গত ১০ দিন আগে ইরানকে একটা কি দিয়েছিল? আল্টিমেটাম দিয়েছিল। যে তার ডিল তার সাথে তার যে কন্ডিশন এগুলা মানতে হবে, না মানলে সে এটা ওটা করবে। অলরেডি এগুলা নিয়ে অনেক ভিডিও বানানো হয়ে গেছে। অলরেডি অনেকবার বলেছি। এবং গত ৪৮ ঘন্টা আগেও কিন্তু সে একটা হার্ড রিমাইন্ডার দিয়েছিল ইরানকে। যে তোমাদেরকে লাস্ট বারের মতো ৪৮ ঘন্টার 11th আওয়ারে এসে আবার দিচ্ছি রিমাইন্ডার, তোমরা যদি না করো তাহলে তোমাদের উপরে এই অবস্থা হবে। ইরানও কিন্তু তার জায়গায় একদম শক্ত অবস্থানে ছিল এবং এটার একটা রিভার্স রিপ্লাইও দিয়েছিল। যাই হোক, ঠিক অন দ্য বেসিস অফ দ্যাট, ওটার উপর বেস করে ঠিক একটু আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজের পার্সোনাল এক্স হ্যান্ডেলে সে একটা টুইট করে, যেটা ছিল এমনই খুব মানে এত বেশি অ্যাগ্রেসিভ ছিল তার কথাবার্তাগুলো, মানে সে ইরানকে আজকে রাতে ভিতর ধ্বংস করবেই, ইরানের পুরো জাতিকে পুরো সভ্যতাকে সে ডেস্ট্রয় করবে, এমনটা বলে এমনটা ইঙ্গিত দিয়ে সে আজকে টুইটটা করেছে। আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে এই টুইটটা, তো আমি টুইটার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিব, অবশ্যই ওখানে দেখে নেবেন। এবং সে আসলে ওই টুইটে কী বলেছে আমি এটার বাংলাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আর আপনারা জাস্ট একটু শুনুন। আজ রাতে পুরো একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি এটা চাই না, কিন্তু সম্ভবত এটাই হবে। তবে এখন যেহেতু সম্পূর্ণ রেজিম পরিবর্তনের সম্ভাবনা আছে, যেখানে ভিন্ন, বেশ বুদ্ধিমান এবং কম উগ্র চিন্তার মানুষরা প্রাধান্য পাবে, কে জানে, আজ রাতেই আমরা তা জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান অবশেষে ঘটবে। এবং সবার শেষে এটাও বলেছে, ইরানের মহান জনগণের উপর ঈশ্বর আশীর্বাদ বর্ষিত করুক। ঠিক এই স্ট্যাটাসটা সেটার এক্স হ্যান্ডেল টুইটারে সে বেসিক্যালি টুইট করেছে একটু আগে। সো অ্যাকচুয়ালি সে কি আসলে এমন কিছু আজকে করতে যাচ্ছে? আসলেই কি এ ধরনের কোনো আগ্রাসন, কোনো ধরনের মানে এই ধরনের কোনো কিছু সে কি করবে ইরানের জনগণের উপর? দেখা যাক কী হয়। তবে এরকম অনেক হুমকি, অনেক থ্রেট, অনেক কঠিন থেকে কঠিনতম থ্রেট সে অলরেডি আগে অনেকবার দিয়েছে। এটার কনসিকুয়েন্স কী হয়েছে সেটা আমরা সবাই জানি, এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও আপনারা এটা জানেন। ইরানও কিন্তু এটা ঠিক পাল্টা মানে একদম জটিলভাবে এটা রিভার্স সেকশন ইরানও নিয়েছে। সো ইরান থেকে বা ইরানের পক্ষ থেকে বা আইআরজিসি থেকে কোনো ধরনের এটার স্টেটমেন্ট এখনও আসেনি, হয়তো আসলে আমি জানাবো। তবে যুদ্ধ নয়, শান্তি, আমরা এটাই চাই, আমরা শান্তিতে থাকতে চাই সবাই। যাই হোক, এটার যদি পরবর্তী কোনো নিউজ আমার কাছে আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এই, ভালো থাকবেন, আর ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ, প্লিজ কিপ কানেক্টিং, বাই।